নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। বাজারে এখন খুব ভালো টাটকা ফুলকপি পাওয়া যাচ্ছে। ফুলকপি নানান রকম সবজি আমরা খেয়েছি। আজকে আমি বানাবো ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্টটা এত টেস্টি, এত ভালো যে এটা ভাত দিয়ে বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এটা বানাচ্ছি। আমি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার এর থেকে ফুলগুলোকে আলাদা আলাদা করে নেব। গোটার থেকে কেটে কেটে বড় বড় ফুলগুলোকে আমি গোটা বার করে নেব। ফুলগুলোকে বার করে এই যে ফুলের যে বোটাগুলো আছে, যেগুলো সিদ্ধ হতে একটু সময় নেয় বা ভাজতে গেলেও আপনারা দেখেছেন একটু সময় নেয়, সেগুলোকে আমি একটুখানি কাট লাগিয়ে দেব। ঠিক এইভাবে প্রথমে মাঝখান থেকে চিড়ে নেব, তারপরে আবার এটাকে ঘুরিয়ে আবার আর একটা দিক দিয়ে চাপ দিয়ে একটুখানি কাট দিয়ে দেব। তাহলে দেখুন চারটে কাট হয়ে গেল, অর্থাৎ বোটাটা চারটে টুকরো হয়ে গেল। ঠিক এইভাবেই আমি সবগুলোকে কেটে নেব। আর সবার শেষে যে অংশটা থাকবে সেটার যে মোটা ডাঁটি যেটা থাকবে সেটাকে আমি বাদ দিয়ে দেব। বাদ দিয়ে ফুল যেটা থাকবে সেটাকে আবার চারটে টুকরো করে নেব। ঠিক এইভাবেই একটু বড় বড় রাখতে হবে, কারণ যেহেতু রোস্ট হবে তো সেই জন্য ফুলগুলোকে একটু বড় সাইজ রাখতে হবে, ছোট করলে চলবে না। আমি শেষের অংশটাকেও আমি এইভাবে চারটে টুকরো করে কেটে নিলাম। সব ফুলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার একটা মশলা বানাবো। এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ সাদা তিল, 1 টেবিল চামচ পোস্ত আর বেশ কিছুটা কাজু বাদাম। এইগুলো দিয়ে আমি একটা আলাদা মশলা তৈরি করব। এবার সবগুলো মিক্সিং জারে নিয়েছি। কাজু বাদামগুলো যেহেতু গোটা থাকে এগুলো একটু ভাঙতে অসুবিধা হয়, সেই জন্য এগুলোকে হাত দিয়ে দিয়ে ভেঙে ছোট টুকরো করে নিলাম। আগে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে এটাকে সামান্য একটুখানি জল দিয়ে আবার পেস্ট করব। দেখুন শুকনো ঘুরিয়ে নিয়েছি। আমি একটুখানি কিশমিশ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এটা অবশ্যই করতে হবে, রোস্টে এই মশলাটা কিন্তু ভীষণই প্রয়োজন। দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, দিয়ে এবার পেস্টটাকে আমি বানিয়ে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। এটাকে একটা আলাদা বাটির মধ্যে আমি ঢেলে নেব, কারণ আমাকে আর একটা মশলা বানাতে হবে। হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে নেওয়া। এবার নিয়ে নিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা। এগুলোকেও আমি পেস্ট করে নেব। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াই বেশ পরিমাণে জল নিয়ে নিয়েছি। এই জলটা ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেব। জলটা যেই ফুটে উঠবে তখন এর মধ্যে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। দিয়ে যে ফুলগুলোকে ছাড়িয়ে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে আমি মিনিট খানেক এটাকে একটু ভাপিয়ে নেব। পুরো সিদ্ধ করব না, এই 20% মতনও ভাপানো হলেই হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম ভাপানো হবে, জাস্ট কালারটা একটুখানি চেঞ্জ হবে। হয়ে গেছে ভাপানো। এবার জল থেকে আমি সব ফুলগুলোকে তুলে নেব। এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে নিয়ে নিয়েছি সাদা তেল। আমি এই রান্নাটা সাদা তেলে করব। নিয়ে নিয়েছি এখানে মশলা, ফোড়ন দেব বড় এলাচ, লবঙ্গ, ছোট এলাচ, একটা স্টার নিয়ে নিয়েছি আর একটু দারচিনি। এগুলো ফোড়নে দিয়ে একটুখানি ভালো করে ভেজে যখন হালকা গন্ধ বেরোবে তখন বোঝা যাবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর যে পেস্টটা করেছিলাম সেইটা। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কষিয়ে নিতে হবে। ঠিক এইভাবে নাড়াচাড়া দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কষাতে হবে। এটা যেই কষানো হয়ে যাবে তখন কাজু বাদাম, কিশমিশ
আর যেগুলো পেস্ট বানিয়েছি সেইটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকেও সুন্দর করে কষিয়ে নেব। আমি এই রান্নাতে হলুদ ব্যবহার করব না, এটা হলুদ ছাড়াই রান্না হবে। দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, একদম টকবক করে ফুটছে, আর পরিমাণটাও অনেকটাই কমে এসে একটা সুন্দর পেস্ট মতো তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবেই এটাকে তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা খুব সামান্য পরিমাণে দেবেন, কারণ যেহেতু কপিটাকে আমার সিদ্ধ করা আছে, সেই জন্য জাস্ট 1 কাপ মতো জল দিলেই এখানে হয়ে যাবে। জলটা দিয়ে আবার মশলাটার সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে যেহেতু ফুটে গেছে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলগুলোকে। এইভাবে ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য রান্না করতে হবে। তাহলেই কিন্তু আপনার রান্নাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এর মধ্যে চিনি, ঘি এগুলোও ব্যবহার করতে পারেন। হয়ে গেছে মিনিট 5, দেখুন কত সুন্দর হয়েছে। আর কয়েক সেকেন্ড এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেটুকুনি জলো ভাব আছে সেটুকুকেও পুরো শুকিয়ে দেব। পুরো একদম গা মাখা একটা সবজি এখানে তৈরি হবে, তবেই তৈরি হবে কিন্তু রোস্টটা। হয়ে গেছে, এবার এটাকে গ্যাস অফ করে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য রেখে দেব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটা আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই একটু মতামত দিয়ে জানাবেন, আর একটু মতামত দেবেন কে কোথা থেকে দেখছেন, তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থিত করতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আমার ভিডিও দেখে আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই আমাকে মতামত দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন। আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, এখানেই রাখছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে, নতুন আরেকটা পর্ব নিয়ে।